গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমি এই সকাল সকাল রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা দেখো আমি ঢ্যাঁড়স ভাজা করছি, আলু আর ঢ্যাঁড়স ভাজা। এখন আলুগুলোকে কেটে নিচ্ছি, কারণ আজকে বানাবো চিকেন। আর আমার আজকের মেনু হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর চিকেন। তো ঢ্যাঁড়স তো তোমাদের এক্ষুনি আমি শেয়ার করলাম, ভাজা তো প্রায় হয়েই এসছে। আর এদিকে মাংস বানানোর জন্য যা যা উপকরণ লাগছে সেগুলোকে আমি রেডি করছি। তো প্রথমেই আমি আলুগুলোকে আগে কেটে নিচ্ছি। আর জানো তো, এটা দিয়ে আলু চালাতে খুবই সুবিধা হয়। তো এটা কেনার পর থেকে আমার কাজটা অনেকটা সহজ হয়ে গেছে। এখন পেঁয়াজগুলোকে কেটে নেব। প্রথমে পেঁয়াজগুলো না মাঝখান থেকে আমি কাটছি, মাঝখান থেকে কেটে তারপরে ছিলকাটা ছাড়িয়ে নিয়ে এবার জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এটা করলে না ওই যে চোখ দিয়ে যে জল আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। আর যখন বেশি পেঁয়াজ কাটা হয় তখন যদি চোখ দিয়ে জল পড়তে থাকে অনেকটাই বিরক্তি হয় কাজে। তো এই কারণে যখন বেশি পেঁয়াজ কাটি আমি জলের মধ্যেই ভিজিয়ে রাখি। কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখি তারপর যদি কুচানো হয় তাহলে আর ওই জল পড়ার সমস্যাটা হয় না। আর এখন একটু রুটিনটা চেঞ্জ হয়েছে। সকালে যেরকম আগে উঠেই প্রথম কাজ ছিল রান্নাঘরে রান্নাবান্না নিয়েই, তো এখন ফার্স্টেই উঠে মেয়েকে নিয়ে পড়তে বসাতে হচ্ছে। কারণ ওর এখন স্কুলটা বন্ধও দিয়ে দিয়েছে, সোমবার থেকে যেহেতু ওর পরীক্ষা শুরু হবে, তাই ওখানে কিছুটা টাইম দেওয়ার পর বাদবাকি কাজ আমার শুরু করতে হয়। তাই জন্য রান্নাবান্না করতে করতে আরেকটু লেট হয়ে যায়। আর আগে যেমন কি করতাম, সকালবেলা 5:30 6টায় আমাকে উঠতে হতো, তখন উঠে আমার রান্না বান্না সবই কমপ্লিট হয়ে যেত। প্রায় 8:30 9টার দিকে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যেত। কোনো কোনো দিন তো 8টার সময় কমপ্লিট হয়ে যেত। তারপর আমি অনেকটাই টাইম পেতাম। আর এখন যেন সারা দিন ধরে চলতে থাকে কাজবাজ। চিকেন রান্নার জন্য সব কিছু গুছিয়ে টুচিয়ে বোনের কাছে দিয়ে এসেছি। ওকে বলেছি তুই রান্নাটা বসাস, কারণ এরই মাঝে আমি মেয়েকে নিয়ে ডাক্তারখানা চলে এসেছি। আর ওর গলায় একটু সমস্যা হচ্ছিল, হয়তো ঠান্ডা লেগে গেছে এই কারণে, তাই ডাক্তারখানা যাচ্ছি। এখন রাস্তায় চলে এসেছি অলরেডি। আর আমরা এখন ডাক্তারখানা পৌঁছে গেছি। কিছুক্ষণ বসে না তারপর জানতে পারলাম যে ডাক্তারবাবু আসবে না। এখন আবার বাড়ি ফিরে যেতে হবে। আর বাইরে প্রচণ্ড গরম, কষ্ট হয়ে গেছে। দেখি বাড়ি গিয়ে বোন কতদূর রান্নাটা করলো। আর এখন বাড়ি চলে এসেছি, এসে দেখছি বোনের মাংস কষানো হয়ে গেছে। আর আমি বললাম যে তুই তাহলে এখন চলে যা, আমি একটুখানি এবার বাদবাকিটা দেখে নিচ্ছি। কারণ ওরও স্নান টান হয়নি আর ওর মেয়েরও এখন কিছুই স্নান টান হয়নি। তো আমি বললাম যা তুই তাহলে এখন গুছিয়ে নে সব কিছু। তা এখন আমি বাদবাকি মাংসটা রান্না করব। এখানে গরম জল দিয়ে দিচ্ছি, একদম আজকে একটু মাখা মাখা করে বানাবো। তা এই হচ্ছে আমার মাংস রান্না কমপ্লিট। আজকে না তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করছি। এই যে টবটা তোমরা দেখছো, এই বড় টবটার মধ্যে এই অ্যালোভেরা গাছগুলো লাগানো ছিল। তারপর আমার মাথার মধ্যে আসলো যে এর মাঝখানে যদি কিছু করা যায় তাহলে আর একটু দেখতে ভাল লাগতো। তখন আমি না এই অ্যালোভেরা গাছগুলো সব তুলে দিয়েছি। তুলে দিয়ে মাঝখানে একটা ভাঙা টব ছিল আমার মাটির, ওই টবটাকে উল্টো করে দিয়েছি, দিয়ে তার চারপাশ দিয়ে মাটি দিয়েছি, তার মধ্যে অ্যালোভেরা গাছগুলো লাগিয়েছি। এবার যে ওল্টানো অংশটা ছিল টবের, ওর উপরে এই ছোট্ট টবটা রেখেছি। তোমাদের শেয়ার করছি আমি যে কিভাবে রেখেছি। তো এভাবে কিন্তু তোমরা রাখতে পারো, দেখতে খুব ভালো লাগে। আর এই গাছে দেখো সাদা সাদা দুটো ফুলও এসছে। এর আগেও ফুল ফুটেছে, ওটা লাল কালারের ফুল ছিল, আর এখন সাদা দুটো ফুল ফুটেছে। এটা যখন এই গাছগুলোতে আরও বেশি করে ফুল ফুটবে তখন আরও সুন্দর লাগবে। আর এই দেখো টবটা আমি কিভাবে রেখেছি, এটার কথাই বলেছিলাম। তো যার জন্য এই টবটা দেখতে আরও সুন্দর লাগছে।
মানে একটা টবের মধ্যে দু রকম ফুল গাছ আমি লাগাতে পারছি, আর দেখতেও খুবই সুন্দর। তো তোমরা চাইলে এটা করতেই পারো। তো এখানে ভিডিওটা এন্ড করলাম। ভালো থেকো সবাই, টাটা।